আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের কেস টেকিং ও রেপার্টরাইজেশন বা ঔষধ নির্বাচন যে ক্লাস, এই ক্লাসের আজকের পর্ব হলো কজেশন বা কারণ খুঁজে বের করা। অর্থাৎ আমাদের নিকট অনেক পেশেন্ট আছে বা যত পেশেন্টই আসে, পেশেন্টের রোগগুলো বা রোগ হওয়ার যে কারণ, এই বিষয়গুলো আমাদের খুঁজে বের করতে হয়। তো আজকে আমরা এই টেকনিক গুলোই শিখবো ইনশাআল্লাহ। তো কারণ খুঁজে বের করার যে টেকনিক, আ সেই আ টেকনিকগুলোকে আমি সুন্দর করে সাজানোর ব্যবস্থা করেছি। আ আমাদের এই বিষয়গুলো কিভাবে পাবেন? সবার জন্য আপাতত ওপেন, পরবর্তীতে হয়তো এটা পেইড ভার্সন হয়ে যেতে পারে। আ আপাতত আপনারা কি করবেন? আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। উম এখানে আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। তো আ আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকবেন। অবশ্যই আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানেন hdhomeo.com। এই hdhomeo.com এ ঢুকে দেখেন সবার উপরেই আছে কিন্তু হোসাইনি নোট, কেস টেকিং, ঔষধ নির্বাচন, ডেইলি স্টাডি অব হোমিওপ্যাথি, শিশু চিকিৎসা। হুম? তাহলে আজকের সাবজেক্ট তো আমাদের কেস টেকিং ও ঔষধ নির্বাচন, তাই না? এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই কেস টেকিং ও ঔষধ নির্বাচন যেই পর্বটা সেটা চলে আসবে। তো আমরা আজকে পড়তেছি এটা অভিযোগ বা কমপ্লেইন সংগ্রহ, এই চ্যাপ্টারটা পড়তেছি। এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে। যেমন অর্গাননের আলোকে কেস টেকিং, অভিযোগ বা কমপ্লেইন সংগ্রহ, মডালিটি, সাধারণ কেস টেকিং, ইনভেস্টিগেটিভ কেস টেকিং, মহিলাদের বিশেষ কেস টেকিং, জ্বরের বিশেষ কেস টেকিং, ইতিহাস সম্বলিত কেস টেকিং, মানসিক রোগের কেস টেকিং, রোগ ভিত্তিক কেস টেকিং। এই যে সবগুলো বিষয় কিন্তু আমরা এখানে সন্নিবেশিত করিনি এখনো। আমরা ধাপে ধাপে পড়বো এবং এইখানে নোটগুলো এর ভিতরেই পেয়ে যাবেন। হুম? এবং একটা ব্যাপক নোট এর মধ্যে পাবেন। তো আমাদের আজকের সাবজেক্টটা এটা, অভিযোগ বা কমপ্লেইন সংগ্রহ। এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমরা এর ভিতরে ঢুকে যাব। তো আ এর ভিতরে ঢুকে আমরা এখানে প্রত্যেকটা আবার সাবজেক্ট দেওয়া আছে। যেমন কমপ্লেইন বা অভিযোগ সংগ্রহ করার প্রাথমিক জ্ঞান, লোকেশন বা আপনার কষ্ট ঠিক কোন স্থানে বা রোগের স্থান নির্ণয় করার জন্য এটা। তো আজকে আমাদের পড়ার সাবজেক্ট হলো এটা, কজেশন। হুম? কজেশন। তো এই কজেশন সংক্রান্ত আমরা প্রাথমিক যে প্রশ্নটা রোগীকে করব যে আপনার রোগ বা কষ্টগুলো হওয়ার পিছনে কি, কি কারণ আছে বলে আপনি মনে করেন? এই প্রশ্নটা আমরা করব। তো এর ভিতরে ঢুকলে আমরা বিস্তারিত পাবো। এই যে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে ক্লিক করলেই দেখবেন যে আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, প্রশ্ন আমরা কিভাবে করব? রোগীকে যেভাবে প্রশ্ন করব, রোগীকে আমরা এভাবে আমাদের ভাষায়, এখানে তো একটা লিখিত ভাষা দেওয়া আছে। হ্যাঁ? সবসময় কিন্তু রোগীকে আমরা লিখিত ভাষা দিতে পারি না। আমরা আমাদের ভাষায় বলবো। মানুষের তো অনেক রকম কারণে রোগ হতে পারে। যেমন আঘাত লাগা, বৃষ্টিতে ভেজা, অনেকক্ষণ ঠান্ডা বাতাসে থাকা বা প্রিয়জনকে হারানো বা না পাওয়ার কষ্ট, ইত্যাদি অনেক কারণেই তো রোগ হতে পারে। তো আপনার এই যে রোগ, এই রোগটা কি কারণে হয়েছে বলে আপনি মনে করেন? এই যে প্রশ্ন করার যে ধরন, এই ধরনটা আপনাকে রপ্ত করতে হবে। হ্যাঁ? কারণ রোগীর ভিতর থেকে কথাটা বের করতে হলে রোগীকে কিভাবে প্রশ্ন করবেন সে বিষয়টা অবশ্যই রপ্ত করতে হবে। তো কারণ কত প্রকারের হতে পারে? আমি মোটামুটি যে কারণগুলো এখানে পেয়েছি, আ টোটাল ১৭৪ প্রকারের কারণ হতে পারে। আরো অনেক কারণ আছে, অনেক কারণ। কিন্তু আ মোটামুটি আমার কাছে মনে হলো এট এ গ্ল্যান্স এ যে ১৭৪ প্রকার আপনি আগে শিখেন, তাহলে বাকি সব বুঝবেন। এখন কারণ কি?
কারণ ধরুন টক খাওয়ার ফলে অ্যাসিডস ফ্রম, এই বাংলাটা শিখতে হবে আর ইংলিশটাও শিখতে হবে। বাংলাটা শিখবো কেন? আমি বাঙালি, এই জন্য বাংলা শিখবো। ইংলিশটা কেন শিখবো? রেপার্টরাইজেশন করার জন্য, ওষুধগুলো খুঁজে বের করার জন্য। আজকে আমি এই বিষয়টাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। হ্যাঁ, যে টক খাওয়া একটা কারণ। হ্যাঁ, তো টক খাওয়ার কারণে কি কি হইতে পারে? টক খাওয়ার কারণে মাথা ব্যথা হইতে পারে, টক খাওয়ার কারণে পেটে প্রবলেম হইতে পারে, টক খাওয়ার কারণে তার মানে টক খেয়ে বলে না যে হাতে পায়ে ব্যথা ব্যথা বেড়ে গেছে, হ্যাঁ, টক খেলে ব্যথা বাড়ে, এরকম হইতে পারে। তো টক খাওয়ার কারণে তো রোগ বাড়তে পারে বা রোগ হইতে পারে, তাই না? তো টক খেয়ে যদি রোগ হয় তাহলে আমরা কি কি ঔষধ বা কি করব? এই যে এসিডস ফ্রম, শুধু এখান থেকে যে ফ্রম কথাটা যদি না নেই, বা দুইটাই নিলাম এসিডস ফ্রম, এই দুইটাকে কপি করলাম, কপি করে আমাদের যে সফটওয়্যার আছে সফটওয়্যারে গিয়ে সার্চ ইঞ্জিনে এটাকে সার্চে দিলাম। হুম, এখান থেকে কমাটা কেটে দিলাম, এসিডস ফ্রম দিয়ে এটাকে সার্চ করে দিলাম। আচ্ছা, এই এসিডস ফ্রম কথাটা কমপ্লিট রেপার্টরিতে 14 জায়গায় আছে, মার্ফি রেপার্টরিতে 31 জায়গায় আছে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এর মার্ফি রেপার্টরি বেসড কাজ করতেছি, যেমন ক্লিনিক্যাল টক্সিসিটি, ক্লিনিক্যাল এসিডোসিস, এলিমেন্টস ফ্রম এক্সেস অফ অ্যাসিডস ইন ব্লাড, এটা ব্লাডের অ্যাসিডের কথা বলা হয়েছে এ পর্যন্ত, সব ব্লাড। হ্যাঁ, এখানে টক্সিসিটি, কার্বলিক অ্যাসিড, পয়জনিং এলিমেন্টস ফ্রম। হুম, আচ্ছা, এখানে ব্লাডের পরে টক্সিসিটি গুলো বাদ দেন। এই যে হেডেক, হেডেক অ্যাসিডস ফ্রম, মাথা ব্যথা টক, এখানে এই অ্যাসিড মানে হলো টক। হুম, আবার এই অ্যাসিড মানে হলো এই যে এখানে ব্লাড, ব্লাডের মধ্যে অ্যাসিড মানে হলো ব্লাডের মধ্যে অ্যাসিড হয়েছে, সেটা ব্লাড পরীক্ষার মাধ্যমে অ্যাসিডটা খুঁজে পাওয়া যাবে। হুম, আর এইখানে অ্যাসিড মানে হলো টক। তো আমরা এটার যদি ফুল সিমটম দেখি তাহলে এখানে দেখেন ওষুধগুলো দেওয়া আছে। ঔষধ মানে অ্যাসিড খেয়ে বা কি বলে টক খাওয়ার ফলে যদি কারো মাথা ব্যথা হয়, সেলিনিয়াম, নেট্রামফস, মরফিনাম, বেলেডোনা, এই 4টা ওষুধ কিন্তু ইউজ হয়। তাহলে কি করলাম? এই যে আমরা এখান থেকে খুঁজে বের করে ফেলতে পারলাম, কত কত সিমটম খুঁজে বের করতে পারলাম। হ্যাঁ, আমরা যদি কমপ্লিট থেকে দেখি তাহলে যেমন টিথ, হুম, তারপরে এফজি, ফিল অ্যাজ ইফ অন ডাল্ড অ্যাসিড অ্যাজ ফ্রম, অর্থাৎ তার দাঁতের মধ্যে আহ, টক কিছু লেগে আছে, এই রকম একটা অনুভূতি। তাহলে অ্যাসিড দিয়ে আমরা অনেক কিছু, কিন্তু অনেক কিছু পেতে পারি। আই পেইন, বার্নিং, স্মার্টিং, বাইটিং অ্যাসিড অ্যাজ ফ্রম, চোখের মধ্যে আম, ব্যথা, জ্বালাকর ব্যথা, স্মার্টিং ব্যথা, বাইটিং ব্যথা। হ্যাঁ, ব্যথাটা কি ধরনের? যেন চোখের মধ্যে টক লাগছে, অর্থাৎ যেমন লেবুর রস চোখে লাগলে যেই রকম একটা অনুভূতি বা যেই রকম ব্যথা হওয়ার কথা, সেই রকম একটা ব্যথা তার কাছে মনে হচ্ছে। দেখেন অ্যাসিড দিয়ে যেমন ইয়ার, হুম, নাইট্রিক অ্যাসিড ফ্রম অ্যাবিউস অফ, কফ, অ্যাসিড সাওয়ার ফুড অ্যাজ ফ্রম। হুম, অর্থাৎ সে যেন টক খাইছে এই জন্য কাশি। হুম, আহ, এই যে অ্যাসিড দিয়ে যে অ্যাসিড ফ্রম যে ব্যাপারগুলো আছে, আহ, তারপরে এখানে মাউথ, টিথ, স্টমাক, স্টমাক পেইন, করোসিভ, নয়িং অ্যাসিড অ্যাজ ফ্রম। হুম, তো এটা অ্যাসিড ফ্রম ফিমেল জেনিটেলিয়া, স্টেরিলিটি, লিউকুরিয়া ফ্রম, অ্যাসিড ফ্রম। আচ্ছা, স্টেরিলিটি, লিউকোরিয়া ফ্রম, এই যে দেখেন স্টেরিলিটি হলো বন্ধ্যাত্ব। হুম, লিউকুরিয়া ফ্রম
লিউকুরিয়ার কারণে, অর্থাৎ এবং লিউকুরিটা হয় অ্যাসিড ফর্ম বা অ্যাসিডের কারণে, অর্থাৎ টকের কারণে। টক এখানে লিউকুরিয়া অ্যাসিড লিউকুরিয়া, অর্থাৎ আচ্ছা, অনেক তথ্য রয়েছে। শুধু এই একটা শব্দ জানার কারণে আপনি তথ্য ভান্ডার থেকে তথ্যগুলোকে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, টক খাওয়ার ফলে যদি কারো মাথা ব্যথা, কারো পেট ব্যথা, পেটের সমস্যা, এই সমস্ত কিছু কিন্তু এখানে মারফি রেপার্টরিতে বেশি পাবেন। হুম, এই মারফি রেপার্টরিতে 31টা পাবেন। যেমন হেডেকের মধ্যে আমরা পাইলাম অ্যাসিড ফ্রম, তারপরে অ্যাবডোমেনে পেইন, অ্যাবডোমেন অ্যাসিড পেইন ফ্রম। হ্যাঁ, তো পেট ব্যথাটা অ্যাসিডের কারণে যদি হয় তাহলে এখানে দেখেন ড্রসেরা আর ফসফিউরিক অ্যাসিড। তারপর এখানে ফুড টক্সিসিটি, ব্রেস্ট, তারপর ইনফার্টিলিটি, তারপর স্টেরিলিটি। আচ্ছা, এই যে ডিজায়ার অ্যালার্জি ফ্রম সি অ্যাসিড দিচ্ছে, সাওয়ার ফুড ডিজায়ার। তো এই একটা শব্দ দিয়ে আমরা অনেক তথ্য সার্চ করে নিয়ে আসতে পারতেছি, তাই না? কোন রোগী যদি আমাকে বলে যে টক খাওয়ার ফলে আমি অসুস্থ, তাহলে আমাকে এই কম্পিউটার থেকে হোক বা রেপার্টরি থেকে হোক, আমি কিন্তু শুধু এই শব্দটা জানতে হবে, এই যে এই ইংরেজিটা আমি কিন্তু বের করে ফেলতে পারবো। আচ্ছা, ঠান্ডা বাতাসের ফলে কি আমাদের মাথা ব্যথা হয় না? হয়। তারপর উম ঠান্ডা বাতাসের ফলে আমাদের হাত পায়ে ব্যথা হয়, ঠান্ডা বাতাসের ফলে জ্বর এসে যায়, ঠান্ডা বাতাসের ফলে কাশি হয়ে যায়। হ্যাঁ, অনেক জায়গায় সমস্যা হইতে পারে। তাহলে এটাকে কিভাবে খুঁজে বের করব? এইটাকে বের করতে হলে এয়ার দিয়ে খুঁজতে হবে। এয়ার কোল্ড ফর্ম ফ্রম। তাহলে এটা কিভাবে খুঁজে বের করব? রেপার্টরিতে ধরুন কাশি। হুম, আমরা কাশি অধ্যায়ে যাব, মারফি রেপার্টরির কাশি অধ্যায়ে যাব। এই যে কফ, কমপ্লিট কফে আছি, মারফির কফ, তারপর এয়ার, AIR, এয়ার, তারপর কোল্ড। এই যে কোল্ড তো আছে, এখানে চলে আসছে। এই যে কোল্ড, ML ওয়াকিং অন, ওয়াকিং ইন। আচ্ছা, তাহলে এয়ার কোল্ড, এই ঠান্ডা বাতাসের ফলে কি হয়? কাশি হয়। 78টা মেডিসিন রয়েছে। এই মেডিসিন গুলোর সাথে যদি আরো কিছু সিমটম জোড়া দেই, হুম, তাহলে আমরা একটা সুন্দর প্রপার মেডিসিন পেয়ে যাব। হ্যাঁ, তাহলে এই কেস টেকিং গুলো আমাদেরকে কিন্তু শিখতে হবে। আমরা আহ, এই যে সারা বছর যা শিখবো, ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত 4 বছর আমরা যা শিখবো, ওই শেখাগুলো এই শিখাটা না হলে কমপ্লিট হবে না। অর্থাৎ এই শিখার মাধ্যমে আমরা ওই শিখাটাকে কাজে লাগাবো। যেমন অ্যালকোহল সুরাযুক্ত করা মদ পান করার ফলে যদি কারো সমস্যা বাড়ে, পেটের সমস্যা হইতে পারে, তারপর মাথা ব্যথা হইতে পারে, উম তারপর বিশেষ করে এই সমস্যাগুলোই হয়, পেটের সমস্যা, মাথা ব্যথা, তারপরে মনের সমস্যা, মেজাজ খারাপ, মারামারি, এই ধরনের কিছু হইতে পারে অ্যালকোহল পানের কারণে। তো উচ্চতর স্থানে, অ্যালটিটিউড ইন হাই, অর্থাৎ এই যে উচ্চতর স্থান কিরকম, যেমন কেউ যদি পাহাড়ের উপরে উঠে, যদি তার পাহাড়ের উপরে যখন নিচে নামে তখন তার কোনো সমস্যা নেই, উপরে উঠলে তার মাথা ব্যথা হয়। এখন তো পাহাড়ের ভিতরে, যেমন ঢাকা শহরের মানুষ 10 তলা বিল্ডিং এর উপরে উঠলে তার মাথা ব্যথা হয়, কিন্তু নিচে থাকলে কোনো সমস্যা হয় না। এই প্রবলেমটাও যদি সে বলে, তাহলেও আমরা কিন্তু এই সিমটমটাকে এখান থেকে এটাকে খুঁজে বের করব যে অ্যালটিটিউড ইন হাই। আমরা ধরুন এটাকে কিভাবে খুঁজে বের করব? আমরা ধরুন হেডেকে যাই, মাথা ব্যথাতে যাই, উম মাথা ব্যথা, হেডেক। হ্যাঁ, হেডেকে গিয়ে আমরা অ্যালটিটিউড লিখি। আচ্ছা, অ্যালটিটিউড ইন হাই। ওষুধ কি? একটাই ওষুধ, সেকেন্ড গ্রেড ওষুধ,
মেট্রোসোলাম কোকা মেডিসিনটা। তাহলে আমরা একটা কিন্তু ঔষধ পেয়ে গেলাম যে কেউ যদি উঁচু বিল্ডিং এ উঠার কারণে মাথা ব্যথা হয়, তারপর পাহাড়ে উঠার কারণে মাথা ব্যথা হয়, অথবা ওই যে নাগরদোলা আছে না, যে আহ, কি বলে, বিভিন্ন জায়গায় আমরা রাইডে যদি উঠি, হ্যাঁ, নিচ থেকে উপরের দিকে গোল চরকি, হ্যাঁ, উপরের দিকে অনেক উপরে উঠে, ওই উপরে যখন গেছে তখন মাথা ব্যথাটা হয়েছে, আবার যখন ঘুরে নিচের দিকে নামছে তখন মাথা ব্যথাটা কমে গেছে। যদি এই সিমটম গুলো তার মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা এই ওষুধ দিতে পারি। এই সিমটমটা শুধু কি মাথা ব্যথার জন্য হইতে পারে? না, মাথা ব্যথার জন্য মাথা ব্যথা ছাড়া এই সিমটমটা কিন্তু বমিও হইতে পারে। হুম। উপরে উঠলে তার বমি হয়ে যায়, উপরে উঠলে তার প্যালপিটেশন হয়, হ্যাঁ, উঁচু স্থানে উঠলে তার কাশি হয়ে যেতে পারে। অর্থাৎ অনেকগুলো সিমটমই কিন্তু হইতে পারে। আমাদের কি জানতে হবে, রুগী যখন তার রোগের কষ্টের কথা বলবে, তখন আপনি রুগীকে জিজ্ঞেস করবেন যে আপনার কষ্ট, যে এত কষ্ট, এই রোগ, এই সমস্যাগুলো কি কারণে হয়েছে বলে আপনি মনে করেন। রুগী এখানে অনেকগুলো কারণের কথা বলতে পারে। হ্যাঁ, তো আপনার আগে থেকে সেই কারণগুলোর প্রিপারেশন থাকতে হবে, অর্থাৎ আপনি আগে থেকে কারণগুলো জানেন এবং কারণ বলার পরে তার অ্যাকশনটাও জানেন। অর্থাৎ আপনি ওষুধটা কিভাবে খুঁজে বের করবেন, তার কিভাবে অ্যানালাইসিস করবেন, সেই অ্যাকশনটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু যত বিদ্বান হন, হুম থিওরি বিদ্যা যতই জানেন, আপনি কখনো ভালো ডাক্তার হতে পারবেন না। আচ্ছা, এতক্ষণ আমি যা বললাম এই বিষয়টা নিয়ে একটু আপনারা একটু আলোকপাত করেন যে আপনারা কতটুকু আমার কথাটা বুঝতে পারছেন। রণজিৎ কুমার মিস্ত্রি। জি স্যার, বিষয়টা বুঝতে পারছি। তাহলে এই বিষয়টা বোঝার জন্য আমার তো ইংরেজি শব্দের যে অর্থগুলো, এই হ্যাঁ, অর্থগুলো আগে রপ্ত করতে হবে স্যার। এই জন্য তো আমাদের ডেইলি স্টাডির স্মরণাপন্ন হইতে হবে। হ্যাঁ, ডেইলি স্টাডির শরণাপন্ন হতে হবে। এইখানে কিন্তু ওই ফরম্যাটে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাংলা আছে, ইংলিশ আছে। না, বাংলা ইংলিশ আছে স্যার, কিন্তু ব্যাপার হচ্ছে যেমন টক, টকটা তো এমনি একটা অ্যাসিড। হ্যাঁ, টক এমনি অ্যাসিড। আমরা কেউ মনে করবো টক খাইলে পর আমার গ্যাস হয়, গ্যাসটাও গ্যাসটাও কিন্তু অ্যাসিডের ভিতরে ধরে। হ্যাঁ, তারপরে এই যে যেমন ধরেন এই যে এলটিটিউডস, এই এলটিটিউড যে উচ্চতর স্থানে, আমরা জেনারেলি যে ইংরেজিগুলো পড়ছি এগুলো স্যার উচ্চতর মানে হায়ার বা হাইলি, হ্যাঁ, কিন্তু এইখানে মেডিকেলের ভাষা আর এইখানকার ভাষার মধ্যে তো অনেক পার্থক্য স্যার। পার্থক্য আছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক পার্থক্য, যার জন্য আমাদের এই মেডিকেল ভাষা যেটা, এই মেডিকেল ভাষাটাকে আগে রপ্ত করতে হবে স্যার। এটা রপ্ত না হ্যাঁ, করতে পারলে তো হ্যাঁ। সমস্যা হবে। আর এইগুলোকে যদি আপনারা রপ্ত করতে না পারেন বা রপ্ত করতে আগ্রহী বা নিরুৎসাহিত হন, হ্যাঁ, তাহলে কিন্তু কখনো আপনি ভালো ডাক্তার হতে পারবেন না। আহ, অবশ্যই স্যার। হ্যাঁ, কারণ রুগী এসে কিন্তু আপনার কাছে অ্যানাটমি জানতে চাবে না। না, অ্যানাটমিটা হলো আপনার নলেজ। রুগী এসে নলেজ। আপনার কাছে ফিজিওলজি জানতে চাবে না। রুগী না, এসে আপনার কাছে ফার্মাসি জানতে ফার্মাসি চাবে কপিয়া না। জানতে যাবে না। হুম। আপনি একবার ফার্মেসি ভালোভাবে শিখলে এটা কিন্তু সারা জীবন ইউজ করতে পারবেন। হুম। অর্গাননের তত্ত্বগুলো যদি আপনি একটু মনোযোগ দিয়ে পড়েন, সারা জীবন এটা মনে রাখতে পারবেন। কিন্তু ফাইনাল চর্চার জায়গা হলো এটা। হ্যাঁ, জি স্যার। আপনি রুগীকে প্রশ্ন করলেন যে আপনার রোগ হওয়ার কি কি কারণ আছে। আপনি প্রশ্ন করলেও করে উত্তর পেলেন, অথবা রুগী প্রশ্ন করার আগে রুগী উত্তর দিয়ে দিল। উত্তর দিলে ধরুন আমি এখান থেকে যেতে 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 এই উত্তরটা দিল। হ্যাঁ, হ্যাঁ, মাথা নড়াচড়া করলে ব্যথা। অর্থাৎ এই যে এরকম মাথাগুলো নড়াচড়া করলেই তার মাথা ব্যথা, এটা সে বলল। এখন এইটার জন্য কোথায় গিয়ে আপনি ওষুধ খুঁজে পাবেন, কি পাবেন না পাবেন? হ্যাঁ, যেমন আমরা যদি এখানেই যাই, হেডেক অধ্যায়ে আছি, এখানে মাথা নড়াচড়া করলে মুভিং, মুভিং। হ্যাঁ, হ্যাঁ, মুভিং হেড অন, এই যে মাথা ব্যথা, আমরা ওষুধগুলো কিন্তু পেয়ে গেছি, জি। তাই না? হ্যাঁ, তারপরে নোডিং, নোডিং মানে হলো মাথা যদি এইরকম করে, এই যে নোডিং বলতে
কি বলে, আপস এন্ড ডাউনস। আপস এন্ড ডাউন, সামনে সামনে পিছনে যদি হ্যাঁ। সে এরকম করে নোডিং করে তাহলে মাথা ব্যথা। তাহলে দেখেন আমরা কিন্তু একটার ভিতরে ঢুকে সুন্দর কিছু হ্যাঁ, পেয়ে হ্যাঁ, যাচ্ছি। তো এই যে জায়গাটাতে যদি আমরা সাবলীল ভাবে ব্যবহার করতে শিখতে না পারি, তাহলে কখনো ভালো ডাক্তার হতে পারবো না। 20 বছর ম্যাথমেটিকা স্টাডি করার পরে বলবো যে আমি তো কিছুই শিখতে পারি নাই। হুম তো এই ব্যাপারগুলো আপনাদেরকে অবশ্যই স্টাডি করতে হবে। যতটা সহজ করা প্রয়োজন আমি সেইভাবেই চেষ্টা করতেছি আপনাদের জন্য। পৃথিবীতে দ্বিতীয় আরেকটা বই বা আরেকটা কিছু পাবেন না। আমি আপনাদেরকে যতটা সহজ করে দিতে পারবো। এটা গ্যারান্টি। আমি তো স্যার ওই ফারুকি স্যারের টাও তো দেখছি, জি। আর ওই AKM রুহুল আমিন স্যারেরও রেপার্টরাইজেশন দেখছি, কিন্তু তার থেকে আমার কাছে এইটা খুব ভালো লাগলো আর কি। জি, এখন তো আমরা এটা শুরু করছি। কেস হ্যাঁ, টেকিং হ্যাঁ, এর হ্যাঁ। ফারুকী স্যার যেমন কেস টেকিং এর বই লেখছেন, আমি তো এখনো লিখি নাই, তাই না? না, না। এই আমরা শুরু করছি। হ্যাঁ, আর আমি যেহেতু সবার শেষে শুরু করছি, তার মানে ধরে নেন ওনারা যা করছে তার থেকে ভালো হবে। অবশ্যই তার থেকে ভালো ভালো হতে হবে। বাধ্য। হ্যাঁ, বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি স্যার। আচ্ছা। যেমন আ কোন রোগী বলল যে রুটি খাইলে আমার মাথা ব্যথা হয়। মাথা ব্যথা রুটি করে। খাইলে আমার পেট ব্যথা হয়। হ্যাঁ। হ্যাঁ? তাহলে এই যে রুটি খাওয়ার কারণে হয়, আপনি কোথায় খুঁজে পাবেন? ম্যাথমেটিকার বই থেকে আপনি রুটি খাইলে মাথা ব্যথা হয়, এটা আপনি খুঁজে বের করা এত সহজ? না, না, মোটেই সহজ না স্যার। হ্যাঁ? নৌকাতে আরোহণ করলে মাথা ব্যথা হয়। মাথা ব্যথা। হ্যাঁ? এই কথাটা রোগীরা বলল। তো আপনি কি এত সহজেই ওষুধটা খুঁজে পাবেন? না স্যার। কিন্তু আপনি যদি কৌশল জানেন, এই যে এখানে ইংলিশ শব্দ এই হ্যাঁ। বোট, এই বোট শব্দটাই যদি আপনি শুধুমাত্র এখানে সার্চে লিখেন যে আপনি হেডেক অধ্যায়ে গেলেন, বিও, এটি। আমি শুধু বিও লিখছি। হ্যাঁ, হ্যাঁ। নৌকাতে আরোহণ করলে বোট ফ্রম রাইডিং ইন এ, ইনে। হ্যাঁ। হ্যাঁ? নৌকাতে আরোহণ করলে মাথা ব্যথা হয়। মাথা এই ব্যথা। ৬ টা মেডিসিন রয়েছে, ট্যাবেকাম, পেট্রোলিয়াম, নাইট্রিক অ্যাসিড, ফেরাম মেটালিকাম, তারপরে কলচিকাম, কোকুলাস ইন্ডিকা। হুম? হ্যাঁ। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি শুধু কোকুলাস ইন্ডিকা ছাড়া আর একটা মেডিসিনের বইয়ে, অর্থাৎ মানে ম্যাথমেটিকার বইয়ে আপনি এই যে ট্যাবেকামের মধ্যে কিন্তু নৌকাতে চললে মাথা ব্যথা এটা পাবেন না। পেট্রোলিয়ামের মধ্যেও পাবেন না, নাইট্রিক পাওয়া যাবে না। অ্যাসিডেও পাবেন না, ফেরামমেটেও পাবেন না, কলচিকামেও পাবেন না। হ্যাঁ, কোকুলাস ইন্ডিকাতে আপনি পেতে পারেন যে নৌকাতে চললে রোগ বৃদ্ধি। হ্যাঁ, হ্যাঁ। এইটুকু পাইতে পারেন। তাহলে তার মানে কি আপনি রেপার্টরি শুধু ম্যাথমেটিকা শিখলে আপনার জ্ঞানটা ৬ ভাগের ১ ভাগ হলো। পরিপূর্ণ জ্ঞান হলো না। না। হুম? আর যদি আপনি রেপার্টরি আর ম্যাথমেটিকা ২ টা একসাথে পড়েন, তাহলে আপনি পূর্ণাঙ্গ জ্ঞানের অধিকারী হয়ে গেলেন। স্যার ঠিক আছে? আরেকটা বিষয় স্যার, এই যে ফ্রাম মেটালিকাম বললেন, হ্যাঁ। এই ফ্রাম মেটালিকাম, ওইটা যে ফ্রাম মেটালিকাম, ওটা যে ফ্রাম ফস হবে না, এইটা কিভাবে বুঝবো স্যার? আচ্ছা, এটা এই যে দেখেন ফেরাম মেটালিকাম। আপনার কাছে তো ঔষধের উপর ক্লিক করলেই বোঝা যাবে। হ্যাঁ, ক্লিক করলে বোঝা যাবে। আর আপনি যদি এখানে মাউসটা নেন, তাহলে হ্যাঁ, দেখবেন যে নাম চলে আসছে। হ্যাঁ, নাম চলে আসছে। ঠিক আছে? ক্লিক করা লাগবে না। মাউস হ্যাঁ, নিলেও নাম চলে আসবে। হ্যাঁ, 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 ঠিক ঠিক আছে। আছে? ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাকে একটা দায়িত্ব দিতে চাই। পারবেন কিনা? যদি সম্ভব হয়, আ এটা আমাদের সবার জন্য উপকার হবে। এই যে ধরেন আ এসিডস ফ্রম, আমরা এসিড নিয়ে সার্চ দিলাম, তাই না? জি। আ তো এটা তো দেখাইছি। এখানে এয়ার কোল্ড ফ্রম, এই ৩ টা শব্দকে যদি আমি একসাথে করে এখানে সার্চ দেই, হ্যাঁ। হুম? এই এয়ার কোল্ড ফ্রম, আ এই ৩ টা শব্দকে একসাথে করে আমি এখানে সার্চ দিলাম। এই সার্চ দেওয়ার পরে মারফি রেপার্টরিতে ৭৫ টা সিম্পটম পাওয়া গেছে, তাই না? যে হেডেক, এয়ার কোল্ড, অ্যাগ্রাভেশন ফ্রম, আ তারপরে এয়ার কোল্ড ড্রাফট অফ ফ্রম, হ্যাঁ। হুম? ড্রাফট মানে হলো যে ফ্যানের বাতাস যেটা, হ্যাঁ। ঠান্ডা বাতাস যদি হয়, এটা ড্রাফট মানে হলো ঝটকা বাতাস, বাতাসের ঝটকা। আমরা যে পাখার বাতাস মানে ফ্যানের বাতাস যেটা খাই, এটা কিন্তু বাতাসের ঝটকা। এটা এই না, প্রাকৃতিক বাতাস না, তাই না? না, প্রাকৃতিক বাতাস এটা না। কিন্তু বাতাসের ঝটকা। এটাকে বলা হয় ড্রাফট। আমরা কিন্তু রেপার্টরিতে কোথাও
এয়ার ফ্যান পাবো না কিন্তু, বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা রেপার্টরিতে ড্রাফট পাবো। ড্রাফট পাবো। আচ্ছা, তাহলে এই যে 75টা সিমটম, এই 75টা সিমটম এইভাবে আপনি ক্লিক করবেন, করে করে, কারণ যেহেতু আপনার কাছে সফটওয়্যার আছে, এখানে আর কারো হ্যাঁ, কাছে সফটওয়্যার নাই। হ্যাঁ, তো হ্যাঁ, এইভাবে ক্লিক করে 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 ধরুন আপনি সবকিছু ক্লিক করলেন, তারপর এই যে এই জায়গাটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন সব রেপার্টরাইজেশন হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তারপর এই যে বাটনটা আছে না, হ্যাঁ, এইটাতে ক্লিক করবেন। কপি। হ্যাঁ, কপি। এই ক্লিক করে এটাকে ওকে দিয়ে আপনি একটা ওয়ার্ড ফাইলে এটাকে পেস্ট করবেন। ওয়ার্ড ফাইল তো বুঝেন? হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ড ফাইলে পেস্ট করবেন। পেস্ট করে এই নামটা দিয়ে সেভ করে রাখবেন, এই যে এয়ার কোল্ড ফ্রম। ঠিক আছে? হ্যাঁ। তো এইভাবে 75, এখানে কত, 74টা, 174টা সাবজেক্ট আছে। তো 174টা সাবজেক্টের জন্য এইভাবে যদি আপনি আলাদা আলাদা করে দিতে পারেন, আমরা আবার এগুলো ওয়েবসাইটে দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে আমার কাজটা আর একটু তাড়াতাড়ি হয়, আমরা আরো তাড়াতাড়ি আগাইতে পারি আর কি। আচ্ছা, ঠিক আছে স্যার। সম্ভব? সম্ভব স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, একজন তো হেল্পিং হ্যান্ড লাগে, অবশ্যই স্যার, অবশ্যই। তাই না? আর আর এতে করে কিন্তু আপনার চর্চা হবে, শিখা হবে। আমার শেখা হবে স্যার, আমার হ্যাঁ, চর্চা বাড়বে। শেখা হবে। আর এখানে 174 বলতে 174 না, আমরা আপনি যদি দায়িত্ব নেন, তাহলে এইখানে এইখানে যেমন এই যে আবার এই যে গোল, এখানে মাইনাস, এটা তো হ্যাঁ, প্লাস না, মাইনাস চেক হ্যাঁ, করে দিলেই আবার যখন ডিউরেশন, সময়, মানে কত দিন, হুম, হ্যাঁ। এই সংক্রান্ত যতগুলো প্রোগ্রাম থাকবে, এই প্রোগ্রামগুলোকেও আপনি একটু কপি করে দিবেন। হুম, তারপরে সেন্সেশন, অনুভূতি, যত রকম অনুভূতি আছে, আমি এখানে অনুভূতির ইংলিশ গুলো দিব, বাংলা বাংলা এবং ইংলিশ গুলো দিব। আপনি এটাকে রেপার্টরি থেকে নামায়া দিবেন, পারবেন কিনা? হ্যাঁ স্যার, একবারে তো পারবো না স্যার। যেখান থেকে না, আটকাবো সেখান আমাদের থেকে আপনাকে সেখানে হেল্প তো নেবো। আমি তো আছি। হ্যাঁ, আর হ্যাঁ, হ্যাঁ। আমরা তো টার্গেট নিছি এটা 1 বছরে শেষ করতে পারবো কিনা জানি না। কারণ কেস টেকিং তো, কেস টেকিং, তারপরে রেপার্টরাইজেশন, ঔষধ নির্বাচন, এটা কিন্তু এত সহজ কথা না, না স্যার। ছোটখাটো বিষয় না, ছেলে মানুষই কথা না। হ্যাঁ, তো আমরা চেষ্টা তো করতে পারি, তাই না? অবশ্যই স্যার। এবং চেষ্টা করতে পারি। দিনে সব হয়ে যাবে তা না, 1 বছর বছর লাগাইয়ে এই কাজটা আমরা করতে পারি। আর আপনি আপনি আর আমি, কি বলেন? আহ, পারবো স্যার। আপনাকে মূলত ফোন দিয়ে আজকে ক্লাসে থাকতে বলছি এই কারণেই, যে আপনি এই ব্যাপারে হেল্পিং হ্যান্ড আমাদের হবেন কিনা, এই এই ব্যাপারে আর কি। এবং এটা আপনার জন্য আহ আহ, শিখার একটা নতুন দুয়ার খুলবে, এবং আপনার জন্য পার্সোনাল নোট হিসেবে কাজে লাগবে। আপনি এই কাজগুলো করতে গিয়ে যতটা বুঝবেন, অন্যরা কিন্তু অতটা বুঝবে না। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। আর আমি বোধহয় সফলতা অর্জন করতে পারবো। ইনশাআল্লাহ। এটা আপনি রাতের সময় মতো, নিজের জি সময় স্যার, মতো জি, করে জি। করে ফেলতে পারবেন হ্যাঁ, এটা হ্যাঁ, তো। হ্যাঁ, করে কিভাবে করবেন, আমি আপনার সাথে এসে এসে গুগল মিটে এসে হ্যাঁ। আপনাকে একেবারে প্র্যাকটিক্যাল দেখায় দিব। আচ্ছা, ঠিক প্রয়োজন আছে হলে স্যার। এসে কি বলে এনি ডেস্কে গিয়ে প্র্যাকটিক্যাল বুঝাই দিব। ঠিক আছে স্যার। ঠিক আছে? ঠিক আছে। আর যেখানে ঠেকবেন আমাকে ফোন দিবেন, আমি আহ, সময় মতো আপনাকে সাপোর্ট দিব। ঠিক আছে স্যার। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই বিষয়টা আর কে বুঝতে পারছেন? মিঠুন রয়, আপনি তো দেরি করে আসছেন। আহ, হাফিজা খাতুন, আপনি কি বুঝতে পারছেন বিষয়টা, আমরা যে বিষয়টা আলোচনা করেছি? আসসালামু আলাইকুম স্যার, স্যার একটু রিপিট করেন। রিপিট তো অনেকক্ষণ পড়াইলাম, মানে এই যে অনেকক্ষণ পড়াইলাম, বুঝাইলাম এই বিষয়টা আপনি। হ্যাঁ, এটা বুঝতে পারছি, এটা বুঝতে পারছি। আচ্ছা, কি কি তথ্য বুঝতে সংগ্রহ পারছেন? করতে বলছেন এটার জন্য আর কি আমি একটু অমনোযোগী হয়ে গেছিলাম। তথ্যটা রণজিৎ কুমার মিস্ত্রি, ওনাকে দায়িত্ব দিয়েছি। কারণ ওনার কাছে আমার যে সফটওয়্যারটা দেখতেছেন, আমি যে সফটওয়্যারটা ইউজ করি, উনিও এই সফটওয়্যারটা ক্রয় করেছেন। হ্যাঁ, উনিও ইউজ করেন। তো এই জন্য আচ্ছা, উনি তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন।
আর আপনারা কিভাবে, আপনাদের কাছে যাদের কাছে সফটওয়্যার নাই, আপনারা কি মাহরুম হয়ে যাবেন? তা না। প্রথম কাজ হলো উনি যখন এই মানে এগুলোকে ডাটাগুলোকে কি বলে করে দিবে আমাকে, ধরেন উনি ডাটাগুলো আমাকে দিল, আমি এই জায়গাটা যেমন অ্যাসিডস ফ্রম, এইখানে একটা লিংক করে দিব, জাস্ট এখানে ক্লিক করবেন, অ্যাসিডের সমস্ত তথ্যগুলো ঔষধ সহ দেখতে পাবেন। আমাকে যেমন এখানে সার্চ করে বের করতে হয়েছে, সার্চ করে বের করেই আপনাদেরকে দিয়ে দেবো, শুধু জাস্ট এখানে ক্লিক করবেন, আপনি পেয়ে যাবেন। সুন্দর হয়ে গেল না বিষয়টা? স্যার আচ্ছা, কোহিনুর আক্তার, আপনি বুঝতে পারছেন কিনা বিষয়টা? মানে আমরা কি পড়তে চাচ্ছি, আমাদের কি কি শিখতে যাচ্ছি, বিষয়টা আপনি কতটুকু অনুধাবন করতে পারছেন? মিঠুন রয়। স্যার আমি একটু লেটে আসছি তো, অসুস্থ ছিলাম, প্রচন্ড জ্বর। একটু যদি আপনার সুযোগ হয় শুরু থেকে একবার, আর না হলে আমি পরে রেকর্ড ক্লাসটা দেখে নিব স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আসি আমাদের সাবজেক্টগুলোতে। যে রোগীকে আমরা প্রশ্ন করব যে আপনার রোগ বা কষ্টগুলো হওয়ার পিছনে কি কি কারণ আছে বলে মনে করেন। এই প্রশ্নটাকে আমরা আরেকটু সুন্দরভাবে রোগীকে বুঝায় বলবো, এইভাবে যে আমরা রোগীকে আমাদের ভাষায় বলবো, অর্থাৎ এখানে লিখিত ভাষার মতো না। তো বলবো যে মানুষের তো অনেক রকম রোগ হতে পারে, যেমন আঘাত লাগা, বৃষ্টিতে ভেজা, অনেকক্ষণ ঠান্ডা বাতাসে থাকা, প্রিয়জনকে হারানো বা না পাওয়ার কষ্ট, অধিক পরিশ্রম করা, ভ্রমণ করা ইত্যাদি নানান রকম সমস্যা। তো সমস্যার কারণে মানুষের রোগ হয়। তো আপনার এই ধরনের কোনো কারণ আছে বলে আপনি মনে করেন কি? তখন রোগী আপনার কথাটা সুস্পষ্ট করে বুঝতে পারবে। তো বুঝতে পারার পরে রোগীর পক্ষ থেকে যে উত্তরগুলো আসতে পারে সেই উত্তরগুলো এখানে দেওয়া আছে। কি কি উত্তর আসতে পারে? টক খাওয়ার ফলে তার সমস্যাটা বাড়ছে, ঠান্ডা বাতাসের ফলে, অ্যালকোহলের কারণে, উচ্চতর স্থানে অর্থাৎ উঁচু স্থানে উঠার কারণে, রক্তাল্পতাগ্রস্ত ব্যক্তির, বা আমার স্যার আমার তো শরীরে রক্ত কম এই কারণে মাথা ব্যথা, অথবা মাথা ব্যথাও মানে রক্ত কম হয়েছে এই জন্য মাথা ব্যথা। তো রোগী হয়তো এটা নিজের ভাষায় বললো না, আপনি পরীক্ষার রিপোর্ট দেখে বুঝলেন যে তার রক্ত কম আর মাথা ব্যথাও আছে। তাহলে কিন্তু আপনি এটা কিছু কিছু কথা রোগী বলবে, কিছু কিছু কথা কিন্তু আপনাকে ইনভেস্টিগেশন করে বুঝে নিতে হবে। হ্যাঁ, এই যে রক্তাল্পতা, এটা রোগী হয়তো বলতেই পারবে না, কিন্তু আপনি যদি পরীক্ষার রিপোর্টটা আপনার কাছে থাকে আপনি বুঝতে পারবেন। রাগ হওয়ার ফলে, সিঁড়ি দিয়ে উপরে উঠলে, গভীরভাবে মনোযোগ দিলে, জেগে থাকতে চেষ্টা করার সময়, অর্থাৎ ধরেন আপনার আগামীকাল পরীক্ষা, পড়তে বসছেন, 11টা বাজে চোখে ঘুম চলে আসছে, না ঘুমালেও হবে না, কালকে তো পরীক্ষা, আমাকে রিভিশন দিতে হবে, আমাকে অন্তত আর 2 ঘন্টা রিভিশন দিতে হবে, 1টা পর্যন্ত পড়তে হবে। হুম এই যে 10টায় চোখে ঘুম চলে, 11টায় ঘুম চলে আসছে, তো আপনি এখন জেগে থাকার চেষ্টা করতেছেন, পড়তেছেন, জেগে থাকার চেষ্টা করতেছেন, এই যে জেগে থাকার চেষ্টা করতেছেন, তখন মাথা ব্যথা শুরু হয়ে গেল। হ্যাঁ, এই যে বিষয়গুলো আপনার জানা থাকতে হবে। পটি জড়ালে, পটি কিরকম, যেমন ধরেন মাথায় যদি আপনি ওই যে অনেকে আছে না মাথায় পটি দেয়, আগে ছোটকালে দেখতাম, এখানে আমাদের এখানে মুরব্বী আছেন ডাক্তার রণজিৎ কুমার মিস্ত্রি, মাথায় পটি লাগাইতো, তাই না? জলপট্টি ছোটকালে দেখতাম। হ্যাঁ, জলপট্টি। জলপট্টি না, মাথা ব্যথার পট্টি, মনে আছে কিনা দেখেন। মাথা বেঁধে রাখতো আর কি। বেঁধে রাখা আর একটা বাইন্ডিং। আর পটি মানে আহ ইয়ে, রণজিৎ কুমার মিস্ত্রি, আপনার তো মনে থাকার কথা, এই যে এখানে এই কপালের ডান পাশে সাদা রঙের পট্টি লাগায় রাখতো, মনে আছে কিনা? আগেরকার দিনের গ্রামের মানুষ হলে জ্বর, সরি মাথা ব্যথা হলে।
আপনার কথাটা আমি বুঝতে পারছি স্যার। আচ্ছা। পটি জড়ালে মাথা ব্যথা, এখন পটি হয়তো জড়ায় না, আগে জড়াইতো আর কি। গোসল করার পরে, বিছানায় শুইতে গেলে, গরুর গোশত খাওয়ার পরে, তারপরে বিয়ার পান করার পরে, পিছন দিকে মাথা বাঁকালে ব্যথা, তারপরে পিত্তরস প্রধান খিটখিটে মেজাজ বিশিষ্ট ব্যক্তির মাথা ব্যথা, নৌকাতে আরোহণ করলে মাথা ব্যথা, রুটি খাওয়ার ফলে মাথা ব্যথা, নাস্তা করার পরে ব্যথা। এটা মাথা ব্যথা হইতে পারে, অন্য ব্যথাও হইতে পারে, হ্যাঁ, অন্য সমস্যা হইতে পারে। শ্বাসক্রিয়া চেপে রাখার সময়, গভীরভাবে শ্বাস নিলে, ব্যবসায়ী ব্যক্তিদের, চকলেট খাওয়ার পরে, সর্দি প্রবণ ব্যক্তির, তাপমাত্রা পরিবর্তন হলে, চিবানোর সময়, শীত লাগার সময়, তারপর কোরিয়া রোগগ্রস্ত ব্যক্তির, ইংলিশটা মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, কোরিক পারসন ইন, চোখ বন্ধ করলে, ক্লোজিং আই অন, মেঘলা আবহাওয়ায়, ক্লাউডি ওয়েদার ইন, কফি পান করার ফলে, কফি ফ্রম, চুল আঁচড়ালে, কাম্বিং দি হেয়ার, লোকসঙ্গ অথবা মানুষের ভিড়ে, কোম্পানি অফ ক্রাউড হোয়াইল ইন, কোম্পানি অর ক্রাউড হোয়াইল ইন, প্রচন্ড ধাক্কা লাগার ফলে, কনকাশন ফ্রম, মাথায় রক্তাধিক্য হয়ে যেন বেদনা, কনজেশন পেইন অ্যাজ ফ্রম, রক্ত সঞ্চয় জনিত কনজাস্টিভ, কোষ্ঠকাঠিন্য অবস্থায়, কোষ্ঠকাঠিন্য অবস্থায় পেটের প্রবলেম বাড়তে পারে। তাহলে কোষ্ঠকাঠিন্য একটা প্রবলেম, হ্যাঁ, এইটার কারণে তার পেটের প্রবলেম হইতে পারে, এটার কারণে তার বুকে গ্যাস হইতে পারে, গ্যাস থেকে মাথা ব্যথা হইতে পারে, অনেক কারণ হইতে পারে। আবার কোষ্ঠকাঠিন্য যখন থাকে না, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে রোগী বলবে যে কোষ্ঠকাঠিন্য হলে। তো এটা 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 ইংলিশ টার্ম বুঝতে হবে, রেপার্টরাইজেশন বুঝতে হবে। তো যার কাছে আমাদের মতো সফটওয়্যার নাই, সে কি পারবেন না? অবশ্যই পারবেন। যদি কারো ধরেন পেট ব্যথা, তাহলে কি করতে হবে? কোথায় দিয়ে গিয়ে খুঁজবেন? আপনি একটা রেপার্টরি বই কিনবেন, রেপার্টরি বইয়ের অ্যাবডোমেন অধ্যায়ে যাবেন, অ্যাবডোমেন অধ্যায়ের ভিতরে সেখানে ডিকশনারির মতো পেইন খুঁজবেন। তার মানে কি, ডিকশনারি পেইন খুঁজতে গেলে পি এর বরাবর যেতে হবে, সেখানে গিয়ে আপনি পেইন পেয়ে যাবেন। আচ্ছা, পেইনের মধ্যে গিয়ে আবার এ বি সি ডি দিয়ে সি এর ঘরে গিয়ে কনস্টিপেশন পাবেন। তাহলে অ্যাবডোমেন পেইন, কনস্টিপেশন বা কনস্টিপেটেড হোয়াইল, কোষ্ঠকাঠিন্য অবস্থায় পেট ব্যথা, তাহলে আপনি সেটা পেয়ে গেলেন। যদি মাথা ব্যথা খুঁজতে চান, তাহলে হেড হেড অধ্যায়ে যাবেন, গিয়ে পেইন বের করবেন ডিকশনারির মতো, আবার পেইনের ভিতরেও ডিকশনারির মতো করে কনস্টিপেটেড খুঁজে বের করবেন। খুঁজে বের করে আপনি কিন্তু ঔষধগুলো বই থেকেও খুঁজে পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলে একটা জিনিস কিন্তু বহু জায়গায় হইতে পারে, পেটের জায়গায় হইতে পারে, মাথার জায়গায় হইতে পারে, তারপর স্টমাকের জায়গায় হইতে পারে। হুম, আচ্ছা, সত্যতা অস্বীকার করার ফলে, অর্থাৎ কোন একটা সত্য ঘটনা, হ্যাঁ, তার বলা হয়েছে, কিন্তু যার কাছে বলছে সেটা অস্বীকার করছে, সে এটা মাইনা নিতে পারে নাই, এই জন্য তার মাথা ব্যথা বা শরীরে মানসিক সমস্যা তৈরি হয়ে গেল। তামার অপব্যবহারের ফলে, কপার অ্যাবিউজ অফ, এখানে কপার বলতে তামা কাঁসার বাটি বা প্লেট আছে না, তো ওইটার কিছু অপব্যবহার, বা তামা কিন্তু অনেক সময় ইসে দেওয়া হয়, যে বোনাজি ঔষধের মধ্যে তামা দেয়, তারপরে কাঁসা দেয়, আবার পারদ দেয়, এগুলো কিন্তু কিছু কিছু দেয় ওরা, হ্যাঁ, তারপরে আয়রন বা লোহা দেয়। বোনাজি ঔষধের মধ্যে কিন্তু এগুলোর কিছু অপব্যবহার। এখনকার যুগে হয়তো আমরা এগুলো বুঝি না, কিন্তু আগেরকার যুগে এই বোনাজি ঔষধের মধ্যে বা কবিরাজি ঔষধের মধ্যে কিন্তু এগুলো থাকতো। কাশি দিলে সমস্যা বাড়ে, কান্না চেপে রাখার ফলে সমস্যা বাড়ে। রোগীরা কিন্তু এগুলো বলবে যে, ধরুন কোন একটা রোগী মাথা ব্যথা নিয়ে আসলো, হ্যাঁ, তো মাথা ব্যথাটা আপনি জিজ্ঞেস করলেন যে আপনার যে মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা হওয়ার কারণ কি আছে বলে আপনি মনে করেন। তখন রোগী উত্তর দিল,
আমি যদি ধরেন কোন একটা কারণে আমার হাজবেন্ডের কথা আমি কষ্ট পেলাম, তো আমি ধরেন কাঁদতে পারলাম না, আচ্ছা মনে খুব কষ্ট পাইছি, মানুষজন আছে কাঁদতে পারি নাই, আমার এই মাথা ব্যথা শুরু হয়ে যাবে। কিন্তু কান্নাকাটি যদি একবার ধরেন আমি ঘরে চুপচাপ থাকলাম, কেউ দেখলো না, তখন একটু নিজের মতো করে কাইন্দা নিলাম, তখন মাথা ব্যথা সেরে গেল। ইন্টারেস্টিং সাবজেক্ট। তো এইটাই হলো সেই কথা, যে কান্না চেপে রাখার ফলে তার মাথা ব্যথা। তাহলে কি হলো, আপনি এইখান থেকে সিম্পটম, এই ভাষাগুলো আপনাকে শিখতে হবে। ভাষাগুলো যদি আপনি শিখতে না পারেন, তাহলে আপনি কখনো ইউজ করতে পারবেন না, কখনো না, কখনো ভালো ডাক্তার হইতে পারবেন না, বড় ডাক্তার কখনো হইতে পারবেন না। ওই কি বলে, টং দোকানে বইসা বা সুন্দর করে একটা চেম্বার সাজায় বসবেন আর মাসি মারবেন, অথবা প্যাটেন্ট ব্যবসা করবেন। না পারলে কি করবেন, প্যাটেন্ট দিয়ে ব্যবসা করবেন। হ্যাঁ, পারলে আপনি ডাক্তার হবেন, না পারলে প্যাটেন্ট ব্যবসায়ী হয়ে যাবেন। হুম স্যাঁতসেঁতে বাড়িতে বসবাস করার ফলে, স্যাঁতসেঁতে বাড়ি কি, যে বাড়ির ওয়াল গুলো ভিজা, ফ্লোর গুলো ভিজা থাকে, অর্থাৎ আম, অনেক বাড়ি দেখবেন যে তার মানে বৃষ্টি হইলে আম, তার আশেপাশে, যেমন তার পিছনের দিকে নোংরা পানি জমা থাকে, তার সাইডে পানি জমা থাকে, ফ্লোরটা একটু ভিজা ভিজা স্যাঁতসেঁতে ভাব থাকে, কারণ হলো সে তো নিচতলায় থাকে। হুম আম, এবং ফ্লোরটাও মাটি বরাবর হয়ে, ফ্লোর উঁচা ছিল, এখন কি বলে, হয়তো 20 বছর আগে বাড়ি করছে, তো বাড়িটা ফ্লোরের মাটির নিচের দিকে চলে গেছে, তো সেক্ষেত্রে ফ্লোরটা ভিজা ভিজা থাকে। হ্যাঁ, ওই রকম বাড়িতে বসবাসের ফলে যদি কারো মাথা ব্যথা করে, বা কারো বেশি বেশি সর্দি লেগে যায়, হুম তো এই রকম কারণ তো থাকতে পারে, পারে না? তো এই স্যাঁতসেঁতে বাড়িতে বসবাস করার ফলে মাথা ব্যথা, সর্দি লাগা, হাঁচি হওয়া, কাশি হওয়া, ইত্যাদি ইত্যাদি যদি হয়, তাহলে আমরা এই কথাগুলো দিয়ে, ইংলিশ কথাটা দিয়ে আমাকে খুঁজে বের করতে হবে। নৃত্য করলে যদি মাথা ব্যথা, পেটের সমস্যা, হাত পায়ের সমস্যা, স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি বলেন। যেমন এই 42 নম্বরে চুল কাটার পরে, হ্যাঁ এখানে তো আহ, এই সেন্টেন্সটা ঠিকই আছে, কাটিং হেয়ার আফটার, মানে হ্যাঁ চুল কাটার পরে। জি তাহলে এরপরে শেষ সাথে বাড়িতে হ্যাঁ বলেন। এ হলো, আপনার সাউন্ডটা পাচ্ছি না এখন, সাউন্ডটা মাঝখান থেকে পাচ্ছি না। চুল কাটার পরে, তারপরে স্যাঁতসেঁতে বলতে গিয়ে আটকায় গেছেন, আর শুনতে পাইনি। আমি বলছি যে চুল কাটার পরে, যেমন কাটিং হেয়ার আফটার, হ্যাঁ চুল কাটার পরে, হ্যাঁ এইখানে কাটিং এর পর কমা, হেয়ার এর পর কমা, এই কমাটা দেওয়ার কারণটা কি স্যার? আচ্ছা, এটা রেপার্টরি থেকে নেওয়া হয়েছে তো, ও আচ্ছা আচ্ছা, সেই কারণে এখানে কমাটা, এমনি আলাদা কোনো ই নেই। না, আপনি যখন এটা সার্চিং করবেন, কমাগুলো কেটে দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক এটাই আছে। স্যার। আচ্ছা, কাটিং এর পরে কমাটা কেন হয়েছে? হ্যাঁ, কারো মাথা ব্যথা, কাটিং, এখন কাটিং হেয়ার হইতে পারে, আবার হেয়ারের জায়গায় ডিকশনারিক্যাল আর কি, ডিকশনারিক্যাল ব্যাপার আর কি। কাটিং হেয়ার হইতে পারে, তারপরে হলো কাটিং নেইল হইতে পারে, তারপর শেভিং, হ্যাঁ, আহ, এরকম হইতে পারে না, এখানে হ্যাঁ পারে, থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে। কোনোটাতে থাকবে না, এই জন্য এইটা দিয়ে, কমা দিয়ে এটা দেওয়া হয়েছে। আচ্ছা, আবার এখানে আফটারের জায়গায় আফটার বিফোর হতে পারে, পারে, বিফোর হইতে পারে, ডিউরিং হইতে পারে। ডিউরিং হইতে পারে। হুম হ্যাঁ, তো তাহলে এইগুলোকে কেন ব্যবহার করা হয়েছে? এটা কাটিংটা হলো মূল রুব্রিক, জি, হ্যাঁ, হেয়ারটা হইছে সাব রুব্রিক। সাবরুব্রিক। আহ না, ধরেন আপনি যদি মাথা ব্যথা নিয়ে খোঁজেন, মাথা হেড অধ্যায়টা হলো মূল রুব্রিক, এটা হলো অধ্যায়। হ্যাঁ, তারপরে পেইন, এটা হলো মূল রুব্রিক, এটাকে বলি আচ্ছা, আমরা সাধারণত মূল রুব্রিক। তো মুরব্বী, কাটিংটা হলো সাব রুব্রিক, তারপর হেয়ারটা হলো সাব সাব রুব্রিক, আফটার হলো সাব 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 রুব্রিক। সাবরুব্রিক। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই এই- এই ভাগ বিভাজন করার জন্য এই কমাগুলো আসছে। বুঝছি ঠিক আছে, এটা তো আরো উচ্চাঙ্গের কথা, বুঝতে পারছেন? বুঝছি এখন বুঝছি। যারা
এই কথাটুকুই বুঝে না, তাদেরকে ওই উচ্চাঙ্গের জায়গায় নিয়ে গেলে তো সমস্যা। হ্যাঁ, আপনারা আমাদের সাথে পড়তে পড়তে যখন অনেক দূর আগে এগিয়ে যাবেন, তখন আমরা আপনাদেরকে সেই উচ্চাঙ্গের জায়গায় নিয়ে যাব। এখন এই পর্যন্তই থাকেন, তাই না? তো এই সাবজেক্ট গুলো আপনারা পড়ে নিবেন অলরেডি। কিভাবে পড়বেন, আমাদের ক্লাসের সময় তো প্রায় শেষ। আর সবকিছু কিন্তু আমি আপনাদেরকে পড়ায় দিতে পারবো না, আমি আপনাদেরকে ধরায় দিতে পারবো। এবং কত বড় নোট করে দিলাম, সেটা যদি আপনাদের জ্ঞান থাকে তাহলে বুঝতে পারবেন যে কি করে দিয়েছি আপনাদেরকে। হুম। আপনারা কিভাবে পাবেন? আমাদের ওয়েবসাইট hdhomeo.com এ ঢুকবেন। ঢোকার পরে দেখবেন যে সবার উপরে আছে কেস টেকিং ও ঔষধ নির্বাচন। এইটার মধ্যে ক্লিক করবেন, এই লাইনটার, এই লেখাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে যে সাবজেক্ট গুলো আসবে এর মধ্যে আমরা এই জায়গাটাতে আছি, অভিযোগ বা কমপ্লেন সংগ্রহ। এই অভিযোগ বা কমপ্লেন সংগ্রহ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আজকে আমরা পড়লাম কি, কজেশন। এই কজেশনের এই যোগ চিহ্নের মধ্যে ক্লিক করলে এই বিষয়টা আপনারা পেয়ে যাবেন এবং এগুলো আপনারা পড়বেন এবং পড়ে মুখস্থ করে ফেলবেন, বাংলা এবং ইংলিশ, বাংলা এবং ইংলিশ। হ্যাঁ, আমি আবারও বলছি, আপনারা যারা এই আমি যা দিয়েছি এগুলো যদি মুখস্থ না করেন, জীবনে ভালো ডাক্তার হইতে পারবেন না, অসম্ভব। হুম। আবেগে কথা বলতে পারবেন, তর্ক করতে পারবেন, কিন্তু কোনো অবস্থাতেই ভালো ডাক্তার হইতে পারবেন না। না। এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি। হ্যাঁ, রেকর্ডিংটা বন্ধ করে দেন।